এক নাম্বার গ্রিল বাবু। এক নাম্বার গ্রিল বাবু। এক নাম্বার। এক নাম্বার। এটা পালসার গাড়ি। পালসার গাড়ি। দেখেন এই যে পালসার হিসাব দেন। হ্যাঁ পালসার গাড়িটা একটু ভালো করে দেখান। এই যে দেখছেন। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ স্টার্ট হইতাছে। হলো বাংলা রিং। বাংলা লিং। হ্যাঁ দেখেন। হ্যাঁ হ্যাঁ কালার ঠিক আছে নাকি? হ্যাঁ ভাই কালার ঠিক আছে। এটা বাংলা রিং তো এটা তো বহুত দেখা লাগে। হ্যাঁ হ্যাঁ হিসাব করেন কিন্তু। হ্যাঁ বুঝতে পারছি। মঞ্জু ব্যাপারী কথা কাজে না ঠিক হয় হিসাব করেন কোন দেন স্টিল বডি। হ্যাঁ স্টিল বডি। দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। মঞ্জু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আল্লাহর রহমতে মই মুরব্বী ছোট ভাই সবাই নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছে। 2025 কুরবানি উপলক্ষে আজকে আপনার ডগায় যতগুলো গরু আছে কুরবানির উপযোগী এই গরুগুলো আমাদের দর্শকদের একটু দেখান ভালো করে এবং এর দাম এবং ওজন সম্পর্কে একটু জানান, তাহলে আমাদের দর্শকদের হাটে এসে গরু কিনতে সুবিধা হবে, তার একটা ধারণা নিয়ে আসবে। জি জি জি। আর আমরা জানি যে আপনি যেভাবে ধারণা দেন আপনার আইডিয়াগুলো সব ঠিক আছে। তাহলে ভাই কোনটা প্রথমে দেখবো? বিসমিল্লাহ। প্রথমে এটা দেখেন। প্রথমে এটা। আচ্ছা বিসমিল্লাহ। এটা ভাই কেমন দাম চাচ্ছেন? এই গরুটা একদম একদম দাম চলে 60-65 সব বার 5-50 বার। হ্যাঁ একদম একদম 45। একদম 1,45,000 টাকা। বুঝতে আর পারছি। যদি খাতিরে কমন দেবে 2,000 টাকা কমানো হলো আলাদা অংশ। ওইটা আলাদা বিষয়। আচ্ছা এটা কয় দাঁতের গরু? এটা দুইটা। দুই দাঁতের গরু। এটার ওজন একটার ওজন কেমন একটু ধারণা দেন একটু। ওজনটা 4.5 মণ সাবা পাবো। 4.5 মণের মতো। দেখেন বুঝতে গরু সাইজ দেন, গরু 5,000। দেখি দেখি। দেখেন গরু ভালো হইতে। হুম ওজন ঠিক আছে না কম করে বেশি হ্যাঁ। করে? ভাই এর সুন্দর যে গরু দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু কিছু বলেন। গরু হলো এক নাম্বার গ্রিল বাবু। এক নাম্বার গ্রিল বাবু। হ্যাঁ এক নাম্বার। এক নাম্বার। এটার দাম, এই গ্রিল বাবুর দাম কেমন চাচ্ছেন ভাই? এটার দাম মনে করেন 70-80-85 হইলে দাম না। দাম না একবারে কই দিন। একবার বলে দেন। 50 একদম 1,55,000 টাকা। এটা কয় দাঁতের গরু ভাই? এটা দুইটা। দুই দাঁতের গরু। এটা কেমন ওজন হতে পারে? এটা ওজন আপনার এই 5-এর কাছাকাছি। 5 মণের কাছাকাছি হবে। 5 কেজি হবে মানে 6 হ্যাঁ বুঝতে পারছি। এই যে দামটা কয়ে দিলাম দেখেন কিন্তু হ্যাঁ এই গরু কিন্তু আয়ে যদি না ব্যাপারে আপনি যে নাম্বার দামটা চাচ্ছেন এই গরুটা পছন্দ পরে দিন ওই গরুটার দাম জিজ্ঞাসা করে তাহলে কিন্তু দাম বাড়তি হবে। আমি বুঝতে পারছি। আয় আপনি গরুর নাম্বার বাই কোনো চাই দেখেন আসার নাম্বার স্যার আছে। হ্যাঁ আছে আছে আর আছে। গ্রিল বাবুটা তো জানাই কথা। গ্রিল বাবু দেখছেন হ্যাঁ হ্যাঁ রঙের কথা কাজে গ্রিল আছে। গ্রিল আছে গ্রিল আছে। আচ্ছা গরু সেই হবে। গরুর ডিজাইনটা কি আবার মাঝখানে নেবার একটা নাল আছে। না আছে হ্যাঁ। শখের কিন্তু ওই আমি একটু আরো 2-20,000 বেশি চাইতাম হ্যাঁ কিন্তু জনগণের হরানিরা করাবো না। হ্যাঁ কিন্তু একটা কথা মনে রাখবেন এই যে গরুর দাম করে দিলাম হ্যাঁ এটা পরে যদি বলেন মন ভাই কিছু কমান তাহলে গরুটা কিন্তু বাড়তি হবো কেন ছোট দামের মধ্যে আবার ফিরি বাড়াবাড়ি করবেন না মানলো বুঝতে পারছি। আইসে গরুটার নাম্বার ভাই গরুটা নিয়ে যাবেন গরুটা কিন্তু 5,000 টাকা কমে দিলাম যেন আমার সবাই ভালোবাসেন। হ্যাঁ। আমি আপনাকে ভালোবাসি এই জন্য 5,000 টাকা কমে দিলাম। খুশি আছেন? হ্যাঁ আশা করি দর্শক খুশি থাকবে। শাহিন বাবু। এটা কি? শাহিন বাবু। শাহিন বাবু। দেখেন দেখি শাহিন বাবুকে। বডি দেখেন। হ্যাঁ এই শাহিন। হ্যাঁ দেখেন শাহিন বাবুর। হ্যাঁ দেখছি ভাই। গরু সব দিক দিয়ে দেখবেন সাইজ দেখবেন চুজ দেখবেন দেখেন। হ্যাঁ, দেখার একটু। 2,35,000 দাম চাইলে আমার না করবো না। হ্যাঁ না করবো? না 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 না। আমি যদি কই এটা 2,35,000 এটা কিন্তু না করবো না। আচ্ছা শাহিন বাবুর দামটা কেমন চাচ্ছেন ভাই? চাহিদার দাম যদি চাই 80-85 একদম 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 65 একদম 1,65,000 টাকা। হ্যাঁ, তাহলে 1,65,000 টাকা হ্যাঁ, এই শাহিন বাবু। হ্যাঁ। কোনো নরসর হবে না? না 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 নর্স ওই যে বললাম এটা খাতিরে ভাই 2,000 টাকা শর্ট করে ওটা আলাদা কিন্তু এর 10,000-5,000 কম দিয়ে গরু নেবেন আমি পারবেন না কেমন তাহলে আমার তো একদম আমরা শুনবেন আচ্ছা গরু লাইটের দিতেছে আর ডাইনে ব্যাগ এই গরুর দাম সব কত জানেন 235 ফটকিরে আমরা 270 করতে না 80 করতে পারি আমার কাছে তো তা লাগলো না আমার লাগলো 1,65,000 এই দাম বেশি দেখেন তো গরুর সাইজটা কেমন দেখা যায়। যাক ভাই দর্শকরা ভিডিও দেখে দর্শকরাই বলবে। এখন পরের গরুটা দেখান। এটা পালসার গাড়ি।
পালসার গাড়ি, এই দেখেন, এই যে পালসার হিসাব দেখেন। হ্যাঁ পালসার গাড়িটা একটু ভালো করে দেখান। এই যে দেখছেন, হ্যাঁ 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 ঠিক আছে? হ্যাঁ স্টার্ট হইতাছে। ওরা ছবি কিন্তু দেখাই দেন। হ্যাঁ ভাই এটা কি তেল ছাড়া চলে নাকি? আরে ভাই এটা তেল ছাড়া, এটার ভিতরে কিছু খাওন দেয় নাকি? মানুষে খায় তেল, মোবাইল, হ্যাঁ আবার অন্য খাদ্য খায়। কি খাদ্য খায় এটা? এটা বলেন ধরেন কুড়া ভুসি, খের খু, এই ওটা সাইন বাবু তুমি তো বেদবি করলা। শাহিন বাবু কি বেদব নাকি ভাই? এই যে দেখেন না কি কাম- বেদবি শুরু করে দিছে। এটা পরিষ্কার করা দেখছেন? পালসার গাড়ির তাহলে ভাই কেমন দাম চাচ্ছেন? এটার দাম ছিল 80-85, একদম 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 65, একদম 65, 1,65,000 টাকা। এটা কয় রাতের গরু ভাই? দুই দাঁত দুই দাঁত। দুই দাঁত। এটার ওজন একটা ধারণা দেন। এটা 5.5 ফুট করে দেবো, 5.5 মনের মতো। 5.5 ফুট। উদন এটা উদন কথা বলতে গোটাকে 5টা ধান বানা হুম এক সাইড দিয়ে না চত্ব ভিতর কই গো এই পাঁচটা গাড়ি বাসার গাড়ির মতোই লাগতেছে। হ্যাঁ দেখেন পুরো সাইজটা হুম 5টা দেয়। হ্যাঁ হ্যাঁ। এটার নাম্বার কত পালসার গাড়ির? পাঁচটা গাড়ির নাম্বার এটা 11 নাকি দেখেন স্যার আমি কিন্তু হ্যাঁ 11 কি আর দেখতে পাচ্ছি। 11 পালসার। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে সুন্দর যে গরু দেখতে পাচ্ছি এটা দেখেন সবাই ওটা কে? এটা? এটা নাকি? এটা ওইগুলো তো আমি জানি। ভাই এই গরুটার কেমন দাম চাচ্ছেন? এই গোটার দাম ছিল 220, 230 হলে সববার একদম একদম 85, একদম 85, 1,85,000, 85 দেখেন। 1,85,000 টাকা। এটার কোনো নাম রাখছেন? এটা হলো শাহিন বাবু আর ফুকন বাবু। এটা খোকন বাবু না? সাইন বাবুর ভাই। হ্যাঁ এই দেখেন গ্রামের সভাপতি। গ্রামের সভাপতি, হ্যাঁ সভাপতি কোন এই দেখেন এলাকার ঘুষ খাইছে খালি মাছ ধরি হচ্ছে। তাই নাকি? এই অবস্থা। এই সভাপতি দেখেন। সভাপতির দাম কেমন চাচ্ছেন? সভাপতির দাম চাইলে 242, একদম 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 210। 2,10,000 টাকা। ভাই 10 টাকা একটু দর্শককে ধরে ভাঙানো যায় না? এখন শোনান, আমি যে রেটটা দিতেছি আজকে কয়টা দিন ধরে গরুগুলো আমি খাওয়াইতেছি, খরচ করতেছি, এর পাশে দিয়ে 3-4টা কর্মচারী আছে। এই যে খরচগুলো করতেছি গরু পাশে দিয়ে একটা যদি গরুগুলো দেয় আনার সাথে সাথে বিক্রি হয়ে যায় ওই সময় 2,000 কমবে মনে তো শান্তি লাগে। হ্যাঁ এই গরুগুলা গৃহস্থ বিশ্বাস করে না 300-350 দাম চা। আমি মঞ্জুরে ভাই হাজার কথা কই দিই গরু বেশি দেখেন সে গরু বডি দেয়, হুম বডি দেন না, বডি কিন্তু একটা শাড়ি বের দেখছেন body? না 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 দেখছি গরু সুন্দর। যে কোনো কামে লাগি যাবো কাকা, তার কোনো ভুল নাই। দেখছেন বডি দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। তাহলে এটা ভাই লাস্ট সভাপতি নাকি? সভাপতি তাহলে লাস্ট আপনার 2,10,000 টাকা। 10,000 টাকা ফাইনাল। দেখেন গরু বডি দেখেন, সভাপতি তাহলে ভাই দাঁত কয়টা? দাঁত দুটো। দাঁত 2টা। হ্যাঁ দেখেন সভাপতি 5 দেন, নাম্বার কত দিছে এটা 9 না কত? হ্যাঁ 9 নাম্বার। আচ্ছা সভাপতির ওজন সম্পর্কে একটু ধারণা দেন একটু। এটা আপনি 7.5-7 মতো যান। 7 থেকে 7.5 মতো। এর মধ্যে যান। দেখছেন? তাহলে ভাই সভাপতির ওজন 7 থেকে 7.5 মনের মতো হবে। আচ্ছা এই যে আরেকটা গরু এটার নাম হলো দেখতেছি, বাংলা রিং। বাংলা লিং। হ্যাঁ দেখেন, হ্যাঁ হ্যাঁ কালার ঠিক আছে নাকি? হ্যাঁ ভাই কালার ঠিক আছে। এটা বাংলা রিং তো এটা তো বহুত দেখা লাগে। হ্যাঁ, হ্যাঁ, হিসাব করেন কিন্তু। হ্যাঁ দেখেন বুঝতে কোনটা? পারছি। বন্ধু ব্যাপারী কথা কাজে তো না ঠিক হয় হিসাব করেন কোনটা স্টিল বডি। হ্যাঁ স্টিল বডি। দেখছেন? হ্যাঁ 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 দেখছি। হ্যাঁ বাংলা রিং দেন বলাই দেয়। বাংলা লিংয়ের দাম কেমন চাচ্ছেন ভাই? দাম চলে 320, 280 চাও দাম, চা দাম, বেচা দাম বেচা দাম একদম 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 কোনো দামাদামি চলবো না। কোনো দামাদামি চলবে না। বুঝলেন কিন্তু? হ্যাঁ বুঝলাম। একদম 235। একদম 2,35,000 টাকা। দেখেন। ভাই বাংলা লিংয়ের কয় দাঁত? দুইটা এটা 4 দাম। এটা 4 দাঁত। জি এই বাংলা লিংয়ের ওজন কেমন এটার? এটা ওজন আপনি 7.5-8 এই ভিতরই আছে। 7.5 থেকে 8 মনের মতো হতে পারে, ঠিক আছে? আরেতে বাড়তি আছে কম হবে না, কিন্তু অরিজিনাল পাঙ্গি দিবে গেলে না আমরা তো দাস আসলে একটু ধারণা, সাথে যাও তাই দাও নাকি। ঠিক আছে? আপনারা তো বুঝেন ভালো, দর্শকদের কাছে একটু ধারণা দেওয়া। এই যে সুন্দর আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা যোগ্য নেতা, যোগ্য নেতা, এটা হলো সবার উপর নেতা। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ দেখেন গরু দেখেন, হ্যাঁ দেখছেন গরু সাইজ দেখেন। এটার নাম রাখা হয়েছে কি ভাই? যোগ্য নেতা। ভাই যোগ্য নেতার তাহলে কেমন দাম চাচ্ছেন? যোগ্য নেতা দাম খালি 320। চাও দাম একদম 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 265,000। একদম 2,65,000 টাকা। গরু দেখেন 3.5 লাখ 4 লাখ টাকা মঞ্জু ভাই গরু বেছে না। নাম্বার কত এটা? 7 না কত?
আচ্ছা নাম্বার লাগবে না, সমস্যা নাই। এটা ভাই যোগ্য নেতার কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত করে না? তাহলে এটার ওজন কেমন হতে পারে? এটা ওজন পারে আপনার 9 9.5 এই ভিতরে আইবে। 9 9.5 মনে হয়, 9 থেকে 9.5 মনের মতো। ওজন এই আচ্ছা দাম দেখাইছি। এই পরেরটা ভাই কেমন দাম যাচ্ছেন? এটা নাম্বার সাপ মেম্বার সাহেব দেখেন ভাই, মেম্বার সাহেবরা তো তাহলে ভালো করে দেখেন এটা দামটা। ভাই মেম্বার সাহেবের দাম কেমন যাচ্ছেন? এবার 2 বুড়ে ফেল পড়ছে হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। আগামী তো জনগণের উপকার করে নাই, হ্যাঁ 2 বুড়ে ফেল পড়ছে হ্যাঁ। ফেল তো ভাই ঠিকই করছে, কিন্তু শুকায় নাই আর কি, না তাও এখনো শুকায় নাই। আবার কোন চুরি করছেন নাকি আল্লাহ জানে। হ্যাঁ দেখছেন হ্যাঁ, এটার দাম চাইলে 2,80,000 2,80,000 চাও দাম, চাওয়া দাম বেচা দাম একদম একদম। রেটে দেওয়া হয়েছে, আর পাল্লাইলাম না, পাল্লাবার চাইছিলাম। বুঝছি, এটা আমার আগের করে পাল্লাইলাম একদমই 45। একদম 1,45,000 টাকা। 45। ও সরি, 2,45,000 টাকা। এটা আপনার মেম্বার সাহেবের দাম। হ্যাঁ, হ্যাঁ। মেম্বারের ওজন কেমন হবে ভাই? এইগুলোর ওজন সেম সেম, এই 2-5 কেজি 10 কেজি এই দিকে। এটাও কি আপনার ওই 8-এর উপরে হবে তো না? হ্যাঁ এগুলো মনে 8 মনের উপরে হবে না? উপরে হবে না? এই দুইটা করছেন না 8 মনের উপরে হবে না? এটা উপরে হলে এর মধ্যে থাকে, এর মধ্যে থাকবে, এই পানি ওই 8-9-এর মধ্যে আর কি, আটের ভিতরে আছে। 8 থেকে 9 মনের মধ্যে থাকবে। হ্যাঁ ওই 8-এর মধ্যে থাকবে। দেখছেন দেখছি ভাই। এটা কেমন দাম চাচ্ছেন ভাই? কাজলা বাবু কাজলা বাবু, দেখছেন হ্যাঁ কাজলা বাবুর দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাইলে 3-এর কাছাকাছি চান না, তা না একদম 65 বলবো, 2,65,000। একদম 2,65,000 টাকা। এটা কি ভাই তাহলে বাটা রেট বললেন না? এটা বাড়া রে রে, ওই যে বললাম যদি কেউ যদি আর ভাই 2,000 হ্যাঁ। নাই 5,000 নিয়ে ডালা দেবে। হ্যাঁ হ্যাঁ। এটা ভাই কয় দাঁতের গরু এটা? এই গোটা 4 দাঁত না 2 দাঁত? 4 দাঁতের, 4 দাঁত। 4 দাঁতের গরু। এটার ওজন কেমন হতে পারে? এই কি ওজন আছে? ওই- 8 মণ। এটা 8 মণ 8.5 মণ কি এই মধ্যে ওজন আছে। 8 প্লাস আর কি। 8 স্টাইল মার 8.5 এর ভিতরে। বুঝতে পারছি। 10ও যাব না, 9 নিচাই। তা 8 থেকে 8.5-এর মতো আর কি। হ্যাঁ হ্যাঁ। এই এই ভিডিও করা হয়েছিল ভাই? দাম দাম দাম। পাকড়া বাবু দিয়ে দেন। ভাই এটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাইলে একবারে কই দিম, একবারে বলে দেন। এটা 210 হলে বেশি। এটার নাম কি রাখছেন? এটা হইলো কাজ পাকড়া বাবু। পাকরা বাবু। দেখেন পাকরা বাবুটা আমাদের দর্শকদের একটু দেখাই, আপনি একটু একটু ওইদিকে এই যে নিয়ে যান। এই যে সাদা নাম। দর্শক এই যে মঞ্জু ভাইয়ের পাকরা বাবু। তাহলে মঞ্জু ভাই তো লাস্ট তাহলে কত বললেন? 2,10,000। 2,10,000 টাকা। এটা কয় দাঁতের গরু এটা? এই 2 দাঁত। এটাও 2 দাঁত। এটার ওজন কেমন হতে পারে? এটা ওজন আছে আপনার এই মনে করে 6 6.5। 6 6.5-এর মতো। আচ্ছা বুঝতে পারছি। কালা বাবু দেখছেন? হ্যাঁ কালা বাবু। এটা বডি দেখেন, হ্যাঁ দেখছি ভাই। দেখছেন? হুম হ্যাঁ দেখছেন সাইজ দেখছেন, পাশা দেখছেন? হ্যাঁ ভাই দেখছি। কালা বাবুর দাম ভাই কেমন চাচ্ছেন? গরুর দাম চাইলে এর মধ্যে গরু ভালো মন্দ আছে, হ্যাঁ একটু দেখেন স্যার, এত বড় রানামবাড়ি গরু কিন্তু চামড়া আছে, হুম দেখেন কেল করেন ভালো করে। হ্যাঁ হ্যাঁ দেখেন যে কুটটা কত মোটা দেখছেন? হুম আরো এসে ওই চলে গিয়ে ভিতরে গোস না তাহলে কোনো দাম নেই, হুম। গোস তো দেখেন। হুম। এটার দাম চাইলে 90-95, একদম একদম 65 দিয়ে। এটা কি ভাই 1,65,000 বললেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1,65,000 দিয়ে। কালা বাবুর দাম তাহলে 1,65,000 টাকা একদম। দামাদামি ভাই করেন না, আর এটা কথা হলো যদি দামাদামি করো জান এসব গরু আমি 220 পাইকারি দাম চাম, আপনারাও হরান হবেন, আমারও হরান বানাই একদম। মানে কি জানেন হ্যাঁ গরু কত কিনা ভালো, এই গরু যদি আমি 235 দাম চাই, আমরা অবশ্যই কমে 70-75, কেউ কমে 50, কেউ কমে 60, কেউ কমে 40, এটা কথা। কিন্তু গরু দেখাচ্ছেন এই গরুটা কি 5.5 মনে গরুটা শেষ হবো, দেখছেন গরুটা। এটার কি ভাই ওজন 5.5 মনের মতো হতে পারে না? হ্যাঁ 5.5 মনে স্যার বাড়তি ছাড়া কম বলে দেখেন তো শেষ হবো গরু না, ফালাই না, দেয়। গরু গরু ঠিক আছে এটা। হ্যাঁ এই যে পাংনি কি ফাউল দিতেছি দেখেন না 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 কথা না ঠিক না। আছে।
আপনারা যদি গোস্ত চান ঠিক ছবি চান তাহলে আপনি গরুটা বডি দেন আর সাইজ দেন নাম্বার 5 নাম্বার 5 65 তো না যদি 64 দেন গরু কারবার মানে কেমন হয়েছে ৭৫,০০০ গরুর দাম চাই ৭৪ বেছিলেন দেখছেন কিন্তু এই গরুটা কিন্তু তাও হবো না। এটা ভাই কয় দাঁতের গরু? 2 দাম। 2 দাঁত। আচ্ছা এটা দেখি, এটা তো লাস্ট না? হ্যাঁ এটা লাস্টটা দেখি একটু। এটা এই যে ভাই এই গরুটার কেমন দাম চাচ্ছেন? এটা একদম ৩৬,১০০ টাকা কম দিলে কারবার 1,30,000 1,36,000 টাকা। 1 টাকা কম হবে না? না এটা কম হবে না। এটার ভাই কয় দাঁতের গরু এটা? 2 দাম। 2 দাঁত। এটার ওজন কেমন হতে পারে? ওজন ধরেন 150 কেজি। 150 কেজি। বুঝতে পারছি। তাহলে আজকে তো ভাই যেগুলো দেখালেন যে এটাই তো লাস্ট না? আজকে আপাতত আছে। ভাই গরু তো আজকে দেখালেন, ঠিক আছে, অনেকগুলো গরুই দেখানো হয়েছে। 2025 কুরবানি উপলক্ষে আপনার কয়টা গরু টার্গেট আছে বিক্রি করার? ভাইয়া টার্গেট আমার ফেল হয়ে গেছে। টার্গেট ফেল হয়ে গেছে? এর ফেল হয়েছে 150 বছর এই দিন পরে 50-60টা গরু আমি বিক্রি করছি, 80টা 90টা গরু বিক্রি করছি। আর এখন বর্তমান গরু বেশি 1500 ঈদ তো মনে করে আসার 12 দিন আমরা ওদেরকে আমি আনছি ঠিক এই যে গরুগুলো যদি বেচা হইতো তাহলে আমি ওই গরুগুলো ফিরে ঢুকালামই না। হ্যাঁ এটা না বেচাইলে আমি গরু ঢুকাম কেমন? এটা মনে করেন বাড়ির জায়গা না ছুঁয়ে দিলাম আস্তে আস্তে বাইক বেচলাম। এটা হাট বাজারে বেচা কিনা এগুলো হইলে মাপের হিসাব লাগে নাই নিজে কটা আসছে বেচতেছি আবার এটা কম বাবার ফিরে বিক্রি করুন। আচ্ছা বুঝতে পারছি। গরু তার মানে আপনার রেডি আছে? হ্যাঁ গরু আছে। তা মিনিমাম কতগুলো গরু রেডি আছে কুরবানির জন্য? মানে বেশি এবার মানে অনুমান একটা বলেন একটু। ধরেন 160-170 160-170টা গরু আর কি কুরবানির জন্য আর কি রেডি রাখছেন? মানে এই ব্যবস্থা করে দাও। বুঝতে পারছি। মানে এগুলো আর কি আপনার রেডি আছে? বিক্রি হয়। হ্যাঁ বিক্রি যদি না কাছাকাছি হয় এত করতো আমি আমদানি করতে পারবো। হ্যাঁ বুঝতে পারছি। বেচা কিনে তো একদম নাই, বেচা কিনে তো কম। তাহলে এখন বেচা কিনে হইলে আবার ফিরি গরু কিনে নেই আমি আনলাম আবার ফিরি বিক্রি করলাম। হ্যাঁ তো ওই গরু তো এখন তো 5টা বেচা হইলো আবার 5টা ঢুকাইলাম। এখন তো ওই অবস্থা হইতেছে না, কাস্টমার আছে ভাই 3 দিন পরে নিব, সবাই যদি 3 দিন পরে আমি গরুগুলো দিবেন যাই আমি আর গরুগুলো পাইনি কোনো ঢুকাবো। আচ্ছা মনুর ভাই আরেকটা কথা জিজ্ঞেস করি, অনেকে তো মনে করেন অনেকে তো রাখার জায়গা নাই, কারণ কেউ যদি দেখা গেছে যে ইচ্ছা করে যে ঈদের আগে গরুটা কিনে আপনার কাছে এটা রাখবে, আপনার গরু আপনার কাছে রাখবে, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা আছে? শোনে আমি রাখার জন্য যদি ওই ব্যবস্থা থাকতো তাহলে আমার গরুগুলো হয়তো মেলায় যাইল থাকলো না। এই গরুগুলো রাখার গরুটা এই দেখেন আনছি আমি বললাম আমার জায়গা না, আমার বাড়ি এসে তো আমার নদী ভাঙা মানুষ আমরা ওই জায়গায় থাকি। এখন গরু আনি জায়গায় এত বিক্রি এটা বিক্রি করলে একটা গরু আমি ঢুকাম আমি একটা টাকা দিতে পারি, গরু রাখতে পারি না। আমার গরু নিলে নগদ সকাল নিতে নগদ নিতে হবে। বুঝতে পারছি। মানে আপনি ওইটার আর কি রিস্ক নেবেন না আর কি? ওই রিস্ক আমি নিতেছি। আজকে কি কোনো গরু বিক্রি হয়েছে আপনার? না আমি 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 মনে করেন বাইরে তো আমি এই মাত্রায় নামলাম, আমি গরুগুলো আসলাম না, গরু আমি পাঠাই দিয়ে আমি মেয়ের বাড়ি গেছিলাম ওখানে থাইকে আমি আসছি। আচ্ছা ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে ধরেন এখন যদি আমার এই জায়গায় আর আসে ঠিকানা এখানে নেয় প্রথমে 1 নাম্বার হাসির গড়াইব, হ্যাঁ সুন্দর সরল ঠিকানা দিন। হুম হাসি করে সামনে দেখবেন পশ্চিমে মুখাইলে মাঝখানে একটা রাস্তা আছে, কোনো জিজ্ঞাসা করেন হ্যাঁ মাঝখানে রাস্তা সবসময় আছে, একটা বিরাট বড় বড় প্যান্ডেল হইতেছে, ওই প্যান্ডেলের মাঝামাঝি শুরু হয়ে মাঝখানে একটা রাস্তা আছে, রাস্তার সামনে প্রথম দেখবো একটা বট গাছ 2টা, এটা হলো সামনে আর এটা নাই। প্রথম যে বট গাছ যায় একের হাতের ডাইন মিরা গুলির মধ্যে ঢুকে যাবে, ওই গুলির ভিতরে আমার এই আমার ঠিকানা। এই আপনাকে কখন বেশি পাওয়া যাবে? আমার পাওয়া যাবো মনে করেন মাগরিবের পরে, মাগরিবের পর থেকে পাও তো বিকাল 4টা 5টা এই দিতে পাবো। আর আমারে ফোন দিবেন, দেখেন ভাই সারা রাত পরিশ্রম করি বেচা কিনে করি কইরে বাসায় যাই, সকালেও ফোন দেয় বিকালেও ফোন দেয়, মানে আমার এখন আমি ঘুমাই ফেলাম ফোনটা কানো ভাই তখন শরীরে খুব দুর্বল হয়ে যায়। আপনার ওই টাইমে ফোন দিবেন না, 1টার পরে তাই রাতের 1টা-2টা পর্যন্ত কথা বলুন, তাতে কোনো সমস্যা মানে দুপুর 1টার পর থেকে অনেক রাত পর্যন্ত দিলেও সমস্যা নাই, বেশি রাত পর্যন্ত দিলেও সমস্যা নাই, দুপুর 1টা থেকে শুরু 3টা পর্যন্ত সমস্যা, রাত 3টা পর্যন্ত সমস্যা নাই, দুপুর 1টা থেকে। আর আরেকটা কথা কাস্টমারের কথা গো ভাই, আরেকটা কথা কিছু মানুষ মোবাইলে হুদাহুদি বকাবকি করে, ভাই আমরা বকাবকি করি, আমি কিন্তু মুরগি মানুষ, আমরা কোনোদিন নাম জিজ্ঞাসা করে নেবেন না হলে না নেবেন, গালাগালি কইরা মানুষের লোকে
কি হবে? একটা মানুষের গাইল বাড়ি কোনো লাভ আছে? আমরা কিছু মানুষ আমার বকাবকি করে এই দিক দিয়ে একটা খেয়াল করবেন, বকাবকি করেন না। ঠিক আছে মঞ্জু ভাই, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি যে আপনার গরু দর্শকরা আপনার এখানে এসে গরু নিক, ঠিক আছে? আর গরু যদি আপনার এখানে আসে, আপনি চেষ্টা করবেন একটু ভালো গরু দেওয়ার জন্যে, আর যতটুকু কম রাখা যায় সেটা একটু চেষ্টা করবেন। গরু সাইজও ভালো, কালারিংও ভালো, ওজনও ভালো, সব দিক থেকে ভালোই আমি দিতেছি। আমারও উগাটা কত করতেছে না, ওটা তো ঠিক আছে, আপনি তো আপনার গরুগুলো ভালো, হ্যাঁ। কিন্তু দর্শকরা যদি আপনার এখানে আসে বা আমাদের ভিডিও দেখে বা অন্য ধরনের ভিডিও দেখে যদি আসে বা কেউ ভিডিও ছাড়াও যদি আসে, আপনার দেখা যায় আপনার নামে আসলো যে মঞ্জু ব্যাপারীর ডগাটা কোথায়। যদি দর্শকরা আসে, যতটুকু পারেন চেষ্টা করবেন একটু কম রেখে, মানে আপনি একটু ভালো করে কোন গরুটা কুরবানির উপযোগী, 2025 কুরবানির উপযোগী সুন্দর সুঠামদের একটা গরু দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, দিন ভালো হবে। জানি দর্শকরা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে? না না, গরু আমি নেব, সমস্যা নেই, গরু আমি দেব। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ।